হাত বুলায় দিলেন, ফু দিয়া দিলেন। আল্লাহর রহমতে গোড়াতে এমন বরকত হইছে, এখন এই গোড়া সব গোড়ার আগে আগে চলে, এই গোড়া সবাইকে পিছনে ফেলে আগে আগে চলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, কি জাবেরে দেখতেছি না? জাবের কোথায়? এতদিন জাবের তখন কি ছিল? পিছনে পিছনে চলতো, আস্তে আস্তে চলতো। জাবের কোথায়? জাবের তো এখন সবার আগে চলে। কি হয়েছে? কারণ উট তো তার সুস্থ হয়ে গেছে, গোড়া তো তার প্রবল বিক্রমে চলতেছে, গোড়া তো আগের সে তেজস্বী ভাব নিয়ে চলতেছে। বুঝাইতে পারলাম কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে মদিনায় আসার পরে বলেন, জাবের, তোমার এই গোড়াটা আমার কাছে বিক্রি করে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে 400 দিরহাম দিয়ে, 40 দিরহাম দিয়ে গোড়াটা কিনে নেন। বুঝাইতে পারলাম কিনা? তো এই যে গোড়ার মধ্যে যে বরকতটা আসছে, এটা তো রসুলের ছোঁয়ার বরকত, রসুলের দেখার বরকত, রসুলের হাতের বরকত। শরহুস সুন্নাতে, শরহুস সুন্নাহ একটা কিতাবের নাম, বড় একটা মোটা একটা কিতাব, হাদিসের কিতাব। ওইখানে ইয়ালা ইবনে মুররা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরপর 3টা ঘটনা বর্ণনা করছে। পরপর 3টা ঘটনার প্রথম নম্বর ঘটনা, একদিন ইয়ালা ইবনে মুররা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো একটা সময় রাসূলুল্লাহর সাথে কোনো একটা এলাকায় ভ্রমণ করতেছিলাম, রাস্তায় চলতেছিলাম। তো হঠাৎ করে এই রাস্তার পাশে যে ঘাস খায় ওট, এখান থেকে একটা ওট রসুলের কাছে চলে আসলো, রসুলের কাছে আসলো। তো রসুলের কাছে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুখটা উপরে উঠাইলো, উঠায় কেমন জানি রসুলের সাথে কথা বললো, বুঝলাম। তো কথা বললো যে বুঝলাম, তো আমরা বুঝলাম যে এটা স্বাভাবিক, রসুল হাতায় দিলেন, রসুল আর কিছু বললেন না। কতক্ষণ বাদে রসুল বলতেছেন, এই উটের মালিককে? তো ওই উটের মালিক আসছে, ওই উটের দায়িত্ববান যিনি, ওই লোকটা আসছে আর কি। আসার পরে বলতেছে, এই লোকটা আমার কাছে বিক্রি করে দাও। তো ওই লোকটা বলতেছেন, রাসূলুল্লাহ আপনার কাছে তো বিক্রি করবো না, আপনাকে আমরা এমনি দিয়ে দিতে পারবো, কিন্তু এই উটটা যাদের, তাদের এটাই একমাত্র সম্বল, অর্থাৎ এই উট চড়ায় খায়, এই উটটা রাখাল চড়ায়, বহন করায়, এটাই একমাত্র সম্বল। এটা যদি আপনাকে দিয়ে দেই বা আপনার কাছে বিক্রি করে দেই, তাদের চলার মতো আর কিছু থাকবে না। তো রাসূলুল্লাহ তাকে বলে, এদিকে আসো, বিক্রি করতে হবে না, উটটা আমার কাছে অভিযোগ করছে, উটটা আমার সাথে কথা বলছে, তার মালিক তাকে ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো দানা পানি দেয় না। সে যদি দানা পানি দিত, ঠিক মতো খাবার দিত, তাহলে এই উটটা আমি ক্রয়ও করতাম না, উটটা আমার কাছে এই অভিযোগও দিত না। বুঝাইতে পারলাম কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি যখন উটের কাছে পড়ছে, উট বুঝতে পারছে যে এই লোকটা হচ্ছে নবী, এই লোকটার কাছে যদি আমি অভিযোগ করি, আমার এই অভিযোগ কি হবে? আমলে নেওয়া হবে। তারপর ঠিকই আমলে নিছে। রাসূলুল্লাহ যখন তাকে সতর্ক করছেন, তখন তারপর থেকে ঠিক আছে, যে তার থেকে যে পরিমাণ শ্রম নেওয়া হয়, এই পরিমাণ খাদ্য ভুসি তাকে দেওয়া হয়। বুঝাইতে পারলাম কিনা? এই ইয়ালা ইবনে মুররা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আরেকটা ঘটনা বর্ণনা করতেছেন। একদা আমি আর রসুল আরো কয়েকজন সাহাবী আমরা কোথাও সফরে ছিলাম। তো সফর করতেছি। সফরের এক সময় আমরা যখন বিশ্রামের সময় হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে বিশ্রাম নিলেন, আমরা তার থেকে একটু দূরে বিশ্রাম নিলাম। তো সফরে তো সবাই ঘুমায় আছে, তো আমি আর ঘুম ধরে নাই, আমি দেখতেছিলাম, আমি সজাগ ছিলাম। হঠাৎ করে দেখি দূর থেকে একটা গাছ তার সমস্ত শিকড় সহ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কতক্ষণ দাঁড়াইলেন, দাঁড়ায় আবার ঠিক কতক্ষণ পরে আবার তার স্বস্থানে গিয়া সবহাল তবিয়তে আছেন। ঘটনা বুঝাইতে পারলাম কিনা? যখন রাসূলুল্লাহ ঘুম থেকে উঠলেন, আমি জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ ঘটনা তো এই, অমুক গাছটা, ওই দূরের গাছটা তার সমস্ত শিকড় সহ আপনার কাছে আসলো, আসার পরে কতক্ষণ অবস্থান করছে, তারপর আবার চলে গেল, ঘটনা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাছটা আল্লাহর কাছে আবদার করছে, আমাকে যখন সরাসরি দেখেই ফেলছে, তার মনে অনেক শখ জাগছে গাছের মনে, আল্লাহ যদি আমাকে একটা সুযোগ দাও, আমি নিজে গিয়া রসুলকে কাছ থেকে একটু সালাম করে আসতাম। আল্লাহ তার দোয়া কবুল করছেন, ওই গাছকে অনুমোদন দিছেন। গাছ তার সমস্ত শিকড় সহ গিয়া রাসূলুল্লাহর সামনে দাঁড়াইলেন, আর ঘুমন্ত রসুলকে সালাম করে আবার তার স্বস্থানে ফিরে আসলেন। বুঝাইতে পারলাম কিনা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে
তিনার যে মাহাত্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্যদের থেকে অনেকটা ভিন্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর যে অনেক কাছের, এগুলোই হচ্ছে তার প্রমাণ। বুঝাইতে পারছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঐতিহাসিক ঘটনা আছে। ঐতিহাসিক ঘটনাটা কি? হাদিসের কিতাবে এটা উম্মে মা'বাদের ঘটনা হিসাবে এটা উল্লেখ। হাদিসের কিতাবগুলোতে এবং সিরাতের কিতাবগুলোতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করছেন, তখন সাথী ছিল 4 জন। এক রাসূলুল্লাহ, 2 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন খাদেম, এবং টাকার বিনিময়ে যে রাস্তা দেখায় দেয় ড্রাইভার, এরকম একটা পথ প্রদর্শক, যে 4 জন ছিল আর কি। তো চলতে চলতে তারা একটা এলাকা যখন অতিক্রম করতেছিলেন, তখন তাদের খাদ্যের প্রয়োজন হইল। নিজেদের সাথে যত খানা ছিল এগুলো শেষ হয়ে গেল। তো চলতে চলতেই যে গ্রাম দিয়ে যাচ্ছিলেন, ওই গ্রামে উম্মে মা'বাদ নামে এক মহিলার বাসা ছিল। তো উম্মে মা'বাদের চরিত্র ছিল সাধারণত সে রাস্তার ধারে বসে থাকতো এবং মুসাফিরদেরকে পানি খাওয়াইতো, শরবত খাওয়াইতো, দুধ খাওয়াইতো। বুঝাইতে পারলাম কিনা? তো ওই দিন যেদিন রাসূলুল্লাহ এবং আবু বকর ওই সফর করতেছিল, তো সফরের এক পর্যায়ে যখন উম্মে মা'বাদের পাশ দিয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কি খাওয়ার মতো কিছু জিনিস আছে? পানি, তারপরে দুধ, শরবত, এগুলোকে কিছু আমাদেরকে দিতে পারবেন? উম্মে মা'বাদ বলে, বাবা, আমার কাছেই তো এটা, আমি মানুষকে খাওয়াইতাম, কিন্তু আল্লাহর কসম আমার কাছে এই মুহূর্তে কিছু নাই, এই মুহূর্তে কিছু নাই। তো কিছু নাই, আর কি করার? আবু বকর রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন। রাসূলুল্লাহ চিন্তিত যে কিছু নাই, আর কি করার? হঠাৎ রাসূলুল্লাহর নজর পড়লো উম্মে মা'বাদের গোয়াল ঘরের এক কোণে একটা পিচ্চি ছাগল আছে। তো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এই ছাগল থেকে কি দুধ দহন করা যাবে? তখন উম্মে মা'বাদ বলে, এটা তো এত দুর্বল আর এটা এত রোগগ্রস্ত যে এটা হাঁটতে পারে না। এই কারণে আমার স্বামী সমস্ত বকরিগুলো নিয়ে চারণভূমিতে চলে গেছে, ঘাস খাওয়াইতে চলে গেছে, এটাকে রাইখা গেছে, কারণ এটা নিজের ওই চলতে পারে না। নিজে চলতে পারলে না এটা অন্যদের সাথে যাইতো। এতই দুর্বল, এতই ক্ষীণ, বা এটা জয়ীফ যে এটা নিজেই চলতে পারে না, এটা দুধ দিবে কোথায় থেকে? তবে উম্মে মা'বাদকে রাসূলুল্লাহ বলেন, আপনি যদি অনুমতি দেন আমি এটাকে একটু দোয়া করে দিই, একটু ছুঁয়ে দেই। রাসূলুল্লাহর কাছে এটাকে আনা হলো। আনার পরে রাসূলুল্লাহ হাত মুবারক লাগাইলেন, উলুনেও লাগাইলেন, যেখানে দুধ দেয় ওই অঙ্গতেও লাগাইলেন, হাত লাগাইলেন। তখন হাত লাগানোর পরেই ওই বকরি, ওই সাপ, এটা আস্তে আস্তে দাঁড়ায় গেল। এটা শোয়া ছিল, আস্তে আস্তে দাঁড়ায় গেল, তার ওমন আস্তে আস্তে ফুলে গেল। রাসূলুল্লাহ বলেন, ইনা নিয়ে আসো, তার পাত্র নিয়ে আসো। রাসূলুল্লাহ পাত্র আনলেন, দুধ দুহাইলেন, আবু বকর খাইলেন, পেট ভরে আবু বকর খাইলেন, রাসূল খাইলেন, লগের 2 জন খাইলেন, উম্মে মা'বাদ খাইলেন। তারপরে এই রাস্তা দিয়ে যে মুসাফির যাইতেছিল তাদেরকেও খাওয়াইলেন। উম্মে মা'বাদকে বলতেছে, আপনার ঘরে যত পাত্র আছে সমস্ত পাত্র নিয়ে আসেন, সমস্ত পাত্র নিয়ে আসো। রাসূলুল্লাহ দুধ দুহাইলেন, সমস্ত পাত্র ভরে ফেললো। রাসূলুল্লাহ চলে গেলেন। তারপর উম্মে মা'বাদের স্বামী আসলো। স্বামী এসে যখন দেখে ঘরের সমস্ত পাত্রে দুধ, এবং ওই খাসি বা ওই ছাগল যেটা দুধ দিয়েছে এটা হৃষ্টপুষ্ট, এটা চলতেছে, ওই কি উম্মে মা'বাদ দুধ পাইলা কোথায়? কি হইলো? কি অবস্থা? এইটা মানে এই আমাদের এই এই ছাগল এটা দাঁড়িয়ে আছে কেন? উম্মে মা'বাদ বলে, এমন এক বরকতপূর্ণ মানুষ এখান দিয়ে চলছে, যে বরকত মানুষের হাতের ছোঁয়ায় আমাদের সাতরা, আমাদের বকরিটা কি হয়ে গেছে? তাজা হয়েছে। শুধু তাজা হয় নাই, আমাদের বকরিটা যেটা অসুস্থ ছিল, যেটা রোগগ্রস্ত ছিল, যেটা ক্ষীণকায় ছিল, এটা দুধ এমন পরিমাণ দুধ দিছে, আমরা তো খাইছি, রাস্তার মুসাফিরদের খাওয়াইছি, ঘরের সমস্ত পাত্র দুধ দ্বারা ভরে ফেলছি। তো উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যে তার স্বামী আসার পরে বললেন, তোর স্বামীর কাছে যখন এই ঘটনা বলতেছেন, লোকটা কেমন? এই সিফত। তখন উম্মে মা'বাদ বলে, হ্যাঁ, এটা তো আরবের ওই ব্যক্তি যে নিজেকে নবী দাবি করে, আমি অবশ্যই তার হাতে বায়আত গ্রহণ করব, অর্থাৎ তার হাতে ইসলাম গ্রহণ করব। বুঝাইতে পারলাম কিনা?
এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। তো যার হাতের বরকত, যার দোয়ার বরকত, যার সোয়ার বরকতে, যার দেখার বরকতে একটা ক্ষীণকায়, একটা দুর্বল, একটা লাগের, একটা একদম অতিশয় দুর্বল বৃদ্ধ একটা বকরি যেন তাজা হইতে পারে, বকরি দুধ দেওয়ার উপযুক্ত হইতে পারে, ওই রাসূলুল্লাহর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, ওই রাসূলুল্লাহর চরিত্র যদি গ্রহণ করতে পারি, ওই রাসূলুল্লাহর সুন্নাত যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, ওই রাসূলুল্লাহর সমস্ত আঙ্গিকে যদি আমি রাসূলুল্লাহর অনুসরণ করতে পারি, তাহলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ সফলকাম হব না কেন? বুঝাইতে পারছি কিনা? রাসূলুল্লাহর দেখার বরকত, রাসূলুল্লাহর চাওয়ার বরকত, রাসূলুল্লাহর তাকানোর বরকত, রাসূলের হাতের বরকত, রাসূলের দোয়ার বরকত এত হইলে রাসূলের অনুযায়ী কাজ করলে ওইটা কি পরিমাণ বরকত হবে? বুঝাইতে পারছি কিনা? এই জাতি যতদিন পর্যন্ত, এই জাতি যতদিন পর্যন্ত রাসূলুল্লাহর চরিত্রকে ধরে আছে, রাসূলুল্লাহর সুন্নাহকে ধরে আছে, ততদিন পর্যন্ত এই জাতির উপর কোনো পরাজয় নেমে আসে নাই। এই জাতি তখন থেকেই পরাজয় বর্ণনা করছে, পরাজয় বরণ করে দিয়েছে যখন রসুলের চরিত্র থেকে, রসুলের সুন্নত থেকে, রসুলের হাদিস থেকে, রসুলের আদর্শ থেকে, রসুলের সমস্ত আঙ্গিকের অনুসরণ থেকে নিজেকে সরায়া পশ্চিমের অনুসরণ শুরু করছে, পাশ্চাত্যের অনুসরণ শুরু করছে, ইউরোপের অনুসরণ শুরু করছে, ভারতের অনুসরণ শুরু করছে। ওই দিন থেকে এই জাতির পরাজয় নেমে আসছে। আজকে রবিউল আউয়াল আমাদের একটা শপথ হওয়া দরকার। আমার নামাজে যেমন সুন্নত থাকে, আমার রাষ্ট্র যেমন সুন্নত থাকবে, আমার রোজায় যেমন সুন্নত থাকে, আমার বিচার ব্যবস্থা যেমন সুন্নত থাকবে, আমার যাকাতের মধ্যে যেমন সুন্নত থাকে, আমার রাষ্ট্রীয় ব্যবস্থায় তেমন সুন্নত থাকবে, আমার ব্যাংকিং ব্যবস্থায় সুন্নত থাকবে, আমার রাজনৈতিক ব্যবস্থায় সুন্নত থাকবে, আমার তেজারতিতে ব্যবসাতে সুন্নত থাকবে। যদি সবগুলো সুন্নত আমি পালন করতে পারি, তাহলে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে এবং পুরা পৃথিবীর উপর সফলকাম হিসাবে আমাকেই গণনা করা হবে। বুঝাইতে পারলাম কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে সুন্নতগুলো আমরা টুকে টুকে আদায় করার তৌফিক দান করুন। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নত